নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে রয়েছে চিংড়ি মাছ দিয়ে ঝিঙার একদম পাতলা ঝোলের রেসিপি, যেটা কিন্তু গরম ভাতে একদম সিম্পল ভাবে বানাবো। বেশি কিন্তু মশলা দেব না, গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। সেজন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হবে, শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি চিংড়ি মাছটা পরিষ্কার করার জন্য বেছে নেওয়ার জন্য বসে গেছি। আগে দেখুন চিংড়ি মাছগুলো আমি এরকম ছোট ছোট একটু বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। এইরকম চিংড়ি মাছ দিয়ে কিন্তু রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন এরকম একটু বড় বড় সাইজ। তো এখন এটা ভালো করে পরিষ্কার করে নেব। এর থেকে আপনারা চাইলে কিন্তু বড় কিংবা ছোট যে কোনো চিংড়ি মাছই কিন্তু নিতে পারেন। দেখুন এরকম ভাবে বেছে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, সবগুলো চিংড়ি মাছই কেটে নেওয়া হয়ে গেছে। এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। এই যে দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। চিংড়ি মাছের তো কাজটা এখন নয়, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমার হাতে রয়েছে 5টার মতন ঝিঙা। তো আজকে কিন্তু এই ঝিঙে দিয়ে পাতলা ঝোল করব। তো ঝিঙেটা আমি প্রথমে কেটে নেব। একদম কচি কচি হচ্ছে, বেশি ছাল ফেলবো না, হালকা হালকা করে ছালটা ফেলে দেব। একটু বেশ বড় বড় করে কাটবো, একদম ছোট ছোট নয়। দেখো ঠিক এইভাবে কেটে নিচ্ছি। বেশিক্ষণ জলে রাখবো না, ব্যাস এরকম একবার ধুয়ে আমি এটা আর একটা পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি। বেশিক্ষণ জলে রাখলে কি হবে, কিন্তু জলটা কিন্তু ওই ঝিঙেটা কিন্তু ধরে রাখবে, সেজন্য। আর এমনিতেই কিন্তু ঝিঙে থেকে কিন্তু জলটা বের হয় রান্না করার সময়। এই যে দেখুন বন্ধুরা, ঝিঙেটাও কেটে নেওয়া হয়ে গেছে। এবার আলুটা কাটবো। আলুটা আমি একটু বড় বড় করে এরকম ডুমো ডুমো করে কাটছি। এবার চুলোটা আমি ধরে নিচ্ছি। চুলোর উপর একটা কড়াই বসিয়ে দিলাম। বন্ধুরা, চুলোটা ভালোভাবে ধরে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে। প্রথমে শুকনো খোলায় একটা মশলা বানিয়ে নিতে হবে। আজকের কিন্তু রেসিপিটা একটা সিক্রেট মশলা দিয়ে হবে, সেজন্য দেখে নিন কি কি লাগছে। প্রথমে 2টো শুকনো লঙ্কা, আধা চামচের মতন মৌরি রয়েছে, এটা সোপ, আধা চামচের মতন সাদা তিল, আধা চামচের মতন হচ্ছে গোটা ধনে, 1 চামচের মতন হচ্ছে পোস্ত, আর অল্প একটু লবণ রয়েছে। প্রথমে এটাই কিন্তু শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা থেকে যখন গন্ধটা বের হবে, তখন কিন্তু আরো কিছু মশলা অ্যাড করতে হবে। তো প্রথমে এটা একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, খুব ভালো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর মশলাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এখানে সাদা সর্ষেটা দিয়ে দেব, আধা চামচের মতো, বেশি নয়। আর এটা দেওয়ার পরে কিন্তু একদমই বেশি ভাজা যাবে না, হালকা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। মশলাটা নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু পেস্ট করবেন না, একটু ঠান্ডা করে পেস্ট করে নেবেন। আবারও চুলার উপর কড়াইটা বসিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভাজার জন্য বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো কিন্তু একদম হালকা করে ভাজতে হবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। একদম 10-15 সেকেন্ডের মতনই কিন্তু ভাজতে হবে, বেশি ভাজা যাবে না। এবার ওই তেলে কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চেরা। কালো জিরে কাঁচা লঙ্কা থেকে যখন একটা ফ্লেভার চলে আসবে, ঠিক তখনই হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এখানে আমি লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা বেশ লাল লাল করে একটু ভাজবো, বেশি নয়, হালকা করে ভাজবো। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা যখন এরকম হালকা লাল হয়ে আসবে আর পেঁয়াজটা একদম সফট হয়ে যাবে, ঠিক তখনই আগে থেকে এই যে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। দেখবেন আলুটাও ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। অল্প একটু লবণ দিয়ে দেবো, অল্প একটু হলুদ গুঁড়ো। এবার বেশ লাল লাল করে পেঁয়াজটা আর হচ্ছে আলুটা ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে তাড়াতাড়ি কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবারে এই মশলাটা বেটে নিয়ে আসবো। অল্প একটু জল দিয়ে বাটবেন। তো প্রথমে আমি একটু শুকনো ভাবে বেটে নিচ্ছি, তারপরে জল দিয়ে বাটবো। এই দেখুন বন্ধুরা, আলু আর পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন আলুটা প্রায় কিন্তু কুক হয়ে গেছে, দেখেছেন?
প্রায় 80% মতন আলুটা কুক হয়ে গেছে, আর পেঁয়াজটাও দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরকম পর্যায়ে এর ভেতর এই যে আগে থেকে কেটে রাখা ঝিঙাটা দিয়ে দেবো। ঝিঙাটা দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে দেবো। আবারও অল্প একটু লবণ দিয়ে দেবো, কারণ ঝিঙা থেকে কিন্তু জলটা ছাড়বে, সেজন্য লবণটা দিলে না ঝিঙা থেকে একটু তাড়াতাড়ি জলটা ছেড়ে দেবে। এখন কিন্তু জল দেওয়ার দরকার নেই, এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে আমি রেখে দেবো 2 মিনিটের মতো। এই যে দেখুন বন্ধুরা, ঝিঙে থেকে কিন্তু দেখুন জলটা ছেড়ে দিয়েছে কত সুন্দর হবে। এখন কি করতে হবে, ওই যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম না, সেই বাটা বেটে নিয়ে এসেছি, সেই বাটা মশলাটা দিয়ে দিতে হবে। সঙ্গে অল্প একটু মিক্সিতে জাত ধোয়া জল। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে সবকিছু দিয়ে এবার হচ্ছে ভালো করে আমি এটা রান্না করে নেব। ঢাকা দিয়ে দিয়েই রান্না করব। আর একটা কথা, আমি কিন্তু এখানে কিন্তু শুকনো লাল লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। শুকনো লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করলে কিন্তু কালারটা খুবই ভালো আসতো, কিন্তু এখন কাঁচা লঙ্কায় যখন আমি দিয়েছি ঝালটাই অনেক রয়েছে, আর 2টো শুকনো লঙ্কা বেটেছি, সেজন্য এখানে কিন্তু আমার ঝালের পরিমাণটা একদম ঠিক আছে। যদি ঝালের পরিমাণটা একটু কম লাগে তাহলে একটু শুকনো লাল লঙ্কার গুঁড়ো দেবেন, দেখবেন কালারটাও খুব ভালো আসবে। বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। আমি 5-6 মিনিটের মতন আমি রান্নাটা করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটাই আছে, কারণ হচ্ছে ঝিঙে থেকেও কিন্তু জলটা ছাড়বে। তো এরকম ঝোলের জন্য আমি এখানে 1 চামচের মতন ময়দা ইউজ করছি। ময়দাটা আমি জলের ভেতরে ভালো করে গুলিয়ে নিয়েছি। এই ময়দার পরিবর্তে আপনার চাইলে কিন্তু গোবিন্দভোগের চালের পাউডারটাও ইউজ করতে পারেন, তাহলে কিন্তু গন্ধ এবং স্বাদ দুটোই কিন্তু খুবই ভালো আসবে। এই ময়দার ঘোলটা আমি দিয়ে দিচ্ছি। এর জন্য কিন্তু এই ঝোলের যে ঘনত্বটা না একটু ঘন হবে, একটু পাতলা রয়েছে ঝোলটা। এবারে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এখন এটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, রেসিপিটা হয়ে গেছে। বিশ্বাস করবেন না, এত সুন্দর গন্ধটা বেরিয়েছে, মানে না রান্না করলে না খেলে বুঝবেন না এর টেস্টটা কিরকম। তো প্রথমে আমি এখন টেস্টটা করে বলি কেমন হয়েছে। তার আগে আপনারা রেসিপিটা দেখে নিন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই দেখুন ঘনত্বটাও তো দেখেছেন, এই ময়দাটা দেওয়ার কারণে কিন্তু এত সুন্দর দেখুন ঘন হয়েছে। গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে। তো ময়দা নইলে হচ্ছে গোবিন্দভোগের চালের পাউডারটা দেবেন, কর্নফ্লাওয়ার কিন্তু দিতে যাবেন না। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু একদম পুরো ঘন হয়ে যাবে। খুবই টেস্ট। জাস্ট ফাটাফাটি হয়েছে, খুবই টেস্ট। বন্ধুরা, আজকে এই যে রেসিপিটা জাস্ট ফাটাফাটি হয়েছে। আপনারা কিন্তু একবার হলো এইভাবে এইরকম ঝিঙে আলু চিংড়ি মাছের পাতলা ঝোল বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন, আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর বাড়িতে একবার হলো এইভাবে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।